মা দেখুন না, ফ্রিজের ইলিশ মাছগুলো তো খাওয়া হয়ে গেছে, আর মোটেই একটা লেজা পড়ে আছে। কি করা যায় বলুন তো এটা দিয়ে? তাহলে বৌমা আজকে বানানো যাক ইলিশ মাছের লেজার ভর্তা। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষে তেল। এবারে একটা পাত্রের মধ্যে ইলিশ মাছের লেজাটা নিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে নিয়ে নিলাম উপকরণগুলো। তারপরে ইলিশ মাছটাকে আর কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন একসঙ্গে ভালো মতন নেভা আঁচে ভেজে নিলাম। ইলিশ মাছটা একটু কড়া করে ভাজতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে সব কিছু নিয়ে নিলাম। এবারে ইলিশ মাছের কাঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে ভালো করে, যাতে একটাও কাটা না থাকে। এবারে লবণের মধ্যে রসুন ভাজাগুলো ভালো করে একসঙ্গে মেখে তার মধ্যে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ আর হলো ধনেপাতা সবটা একসঙ্গে ভালো করে মেখে নিয়ে কাঁটা ছাড়িয়ে রাখা ইলিশ মাছ ভাজাটাও একসঙ্গে ভালো মতন সব কিছু মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। আবারও ভালো মতন হাতের সাহায্যে মাখাতে থাকবো। তারপরে আর কি, এবারে একটা পাত্রের মধ্যে গুছিয়ে নিলেই রেডি আমাদের ইলিশ মাছের লেজার ভর্তা। চলো তাহলে এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।